অনেকে হয়তো জানেন ফেসবুকের জন্মটা 2004 সাল, কিন্তু আসলে সত্য না। ফেসবুকের জন্মটা 2004 সাল আমরা সবাই জানলেও, যদি আমাদের সবার জন্য ফেসবুক 2004 সালে উন্মুক্ত করে থাকলেও আসলে ফেসবুকটা অনেক আগে তৈরি করা হয় এবং সেটা সর্বপ্রথম ডার্ক ওয়েবে পাবলিশ করা হয়। এবং ডার্ক ওয়েবে এটাই সেই ফেসবুকের মেন, দ্য রিয়েল ফেসবুকের লিঙ্কটা সর্বপ্রথম যেভাবে ফেসবুকটা পরিচিত হয়। তো ডার্ক ওয়েবে অনেক সোশ্যাল মিডিয়া আছে, দ্য ড্রাগ লায়ার, ব্ল্যাক বুক অ্যান্ড এই যে এখানে আমি যদি লিস্টে যাই রেনয়কে, এখানে আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন আপাতত আছে হচ্ছে গ্লাক্সি, দেন ফেসবুক অ্যান্ড হচ্ছে ম্যাডস্টোন লিঙ্ক। তো এটা হচ্ছে একটা ড্রাগ ওয়েবের ইন্টারফেস। এখানে অনেক কিছু আছে, আপনি এখান থেকে যা ইচ্ছা করতে পারেন। আপনার যতটা চিন্তা শক্তি, ড্রাগ সিক্রেট এনে অনেক কিছু, আপনার যতটা চিন্তা শক্তি এখানে আপনি তত কিছুই পাবেন। আপনার চিন্তার চাইতে অনেক বেশি কিছু এখানে পাবেন। জাস্ট কিভাবে পাবেন এবং কিভাবে চিন্তা করবেন সেটা আপনার নিজের আইকিউর উপর নির্ভরশীল। তো এই ব্যাপারে কথা না বলে এখন ফেসবুক ব্যাপারে বলি। তো এইখানেই হচ্ছে সেই ফেসবুকটা, আর ফেসবুকের ডোমেনটা দেখে নেন। আর এই ডোমেনগুলো মুখস্থ করে রাখা যায় না, এগুলো এই পুরোটা মিলেই হচ্ছে ফেসবুকের ডোমেন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে অরিজিনাল ফেসবুক। এরপরে 2004 সালে সবার জন্য উন্মুক্ত করা হয়। তো আশা করি বুঝাইতে পারছি সবাইকে। এখানে আপনি সব সার্ভিসই পাবেন, ড্রাগ, ক্লিং, নলেজ অ্যান্ড এভরিথিং। এখানে যে ইমেল অ্যান্ড মেসেজিং, এই ইমেল এবং মেসেজিংগুলো আপনি যে কোনো কাউকে মেসেজ করতে পারবেন যার কোনো আইডেন্টিফাই নাই। আপনি যে কোনো কাউকে যে কোনো ধরনের মেসেজ দিতে পারবেন, যার কোনো আইডেন্টিফাই কেউ খুঁজে পাবে না মেসেজটা কোথা থেকে আসছে। নলেজের জন্য আছে, এগুলোর ভিতর আবার অনেক, এটা তো ড্রাগ ওয়েবের জাস্ট একটা ইন্টারফেস, কিছুই না। এর ভিতর আছে ডিপ ওয়েব আছে, ডিপ ওয়েবের ভিতর আবার ম্যারিনা ওয়েব আছে। সো ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ড্রাগ ওয়েব, হাউ টু ইউজ অ্যান্ড হাউ টু কন্ট্রোল, দেন ইউ ক্যান অ্যাক্সেস। তো ধন্যবাদ সবাইকে আজকে ফেসবুক নিয়ে ছোট্ট করে কথা বলার জন্য এবং এটা শোনার জন্য ধন্যবাদ। যদি নেক্সটে প্রয়োজন কিছু হয় তো অবশ্যই জানাবেন।